বিএনপি সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট প্রকাশ করবে বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এখন এই যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যেন আশ্বস্ত দিছে সাধারণ মানুষকে বা জাতিকে যে স্বাস্থ্য সেবাটাকে আরও ডেভেলপ করার জন্য ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা হতে যাচ্ছে এইবার। সো এটা যদি সাকসেসফুলি এক্সিকিউট করে বাংলাদেশ সরকার, তাহলে কিন্তু এটা ডেফিনেটলি বাড়ো, কারণ বাংলাদেশের যে স্বাস্থ্য কার্ডটা আছে সেটা কিন্তু খুবই নিম্ন এবং খুবই ডাউন, এবং এটা বাজেটের কারণে কিন্তু হয়ে থাকে। এবং এই যে ইতিহাসে যে সবচেয়ে বেশি এবং বলা যাচ্ছে যে এই যে বিগত সালে যে বাজেটগুলো প্রকাশ হয়েছিল বিভিন্ন খাতে, তার চেয়ে এইবার সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে হচ্ছে স্বাস্থ্য খাতে। সো সেটা কিন্তু সাধারণ মানুষরাও চায়, কারণ আপনি যদি চিন্তা করে দেখেন বাংলাদেশের যত পরিমাণ স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সেটা হতে পারে জেলা পর্যায়ে, সেটা হতে পারে থানা পর্যায়ে, সব মানে ওভারঅল দিন আপনি চিন্তা করে দেখেন তাদের যে রোগীদের সেবা সেটা কিন্তু খুবই নিম্ন পর্যায়ে এখনো রয়ে গেছে। সো এইটার যে বাজেটটা যদি আরও সরকার এখন বাড়িয়ে দেয় স্বাস্থ্য খাতে, তাহলে হচ্ছে এই বাজেট বাড়ার সাথে সাথে কিন্তু চিকিৎসার যে সেবাটা আছে বা স্বাস্থ্য সেবাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শুধুমাত্র বাজেট বাড়ালেই কিন্তু স্বাস্থ্য খাত উন্নত হবে না, এবং এই বাজেট বাড়ানোর সাথে সাথে এই স্বাস্থ্য খাতে যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে আরও স্ট্রিক্ট হতে হবে, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কারণ জবাবদিহিতা এবং যদি স্বচ্ছতা নিশ্চিত না করা যায়, তাহলে কিন্তু স্বাস্থ্য খাত কখনোই উন্নত হবে না। দেখবেন যারা ডাক্তার আছে সরকারি, তারা হচ্ছে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট না দিয়ে ক্লিনিকে বসে, আবার হচ্ছে আরও বিভিন্ন যে নার্স বলেন ডাক্তার বলেন তাদের যে অনিয়ম আছে, এই অনিয়মের কথা কিন্তু বিভিন্ন যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমে কিন্তু আপনি প্রতিনিয়ত হয়তো দেখতে পান। সো এটা কিন্তু আরও বেড়ে যাবে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা ইনশিওর করা না যায়। সো স্বাস্থ্য খাতের যে বাজেট বাড়ায় দিলে সেখানে দুর্নীতি হওয়ার একটা পসিবিলিটিও কিন্তু বেড়ে যাবে। সো সেটাকে নিশ্চিত করার জন্য হচ্ছে নিড অ্যান্ড ক্লিয়ার এবং হচ্ছে জবাবদিহিতা কিন্তু এখানে নিশ্চিত করতে হবে। যদি এভাবে স্বাস্থ্য খাতে যে বাজেট আছে সেটা বাড়িয়ে এবং জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়, তাহলে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা স্থানে যে কমপ্লেক্সগুলো আছে বা স্বাস্থ্য খাতগুলো আছে সেগুলো ডেফিনেটলি আরও ডেভেলপ হবে, এবং যে স্বাস্থ্য সেবার মান সাধারণ মানুষের যে সেবাগুলো পেয়ে থাকে সেটা হতে পারে উপজেলা পর্যায়ে, সেটা হতে পারে জেলা পর্যায়ে, সেটা হতে পারে বিভাগীয় পর্যায়ে, বাংলাদেশের যে কোনো পর্যায়ে কিন্তু এই স্বাস্থ্য কার্ডটা কিন্তু আরও ডেভেলপ হবে। সো এখন সাধারণ মানুষ কিন্তু এইটাই চাই। সাধারণ মানুষের যদি একটা অসুখ হয় বা কোনো রোগ হয় বা সেটাকে ট্রিটমেন্ট করাতে দিয়ে যদি তারা বাধাগ্রস্ত হয়, প্রপারভাবে ট্রিটমেন্ট না করাতে পারে, সেখানে যদি দুর্নীতির শিকার হয়ে থাকে, সেখানে যদি হয়রানির শিকার হয়ে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ সাধারণ মানুষ কিন্তু এইগুলা চায় না। বাংলাদেশ সাধারণ মানুষ চায় অ্যাটলিস্ট তাদের যে মৌলিক চাহিদা স্বাস্থ্য সেটাকে ভালো রাখার জন্য, যাতে করে উপজেলা জেলা যে কোনো জায়গায় যাক না কেন সেখানে যেন তাদের প্রপারভাবে তাদের যেন স্বাস্থ্য সেবাটা আছে সেই স্বাস্থ্য সেবাটাই কিন্তু তারা নিশ্চিত করতে চায়। এখন সরকার যদি বাজেট বাড়ায় এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে, তাহলে কিন্তু স্বাস্থ্য খাত অনেক অনেক সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।